আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন যে আমাদের যেই বীজগুলো আমরা জমিতে রোপণ করছিলাম গত 9 তারিখে, তো সেই বীজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি প্রত্যেকটা বীজ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গজাইতেছে। দেখছেন এই গাছটার বয়স কিন্তু এই চারাটার বয়স কিন্তু আজকে 5 দিন। 9 তারিখ সকালে আমরা আমাদের জমিতে বীজগুলো রোপণ করছিলাম, তো আজকে কিন্তু প্রায় 14 তারিখ। তো 5 দিনে কিন্তু দেখেন মাত্র বীজগুলো সুন্দরভাবে বের হয়ে উঠতেছে। এটা যদি গরমকাল হইতো তাহলে কিন্তু গ্রোথ এটার দ্বিগুণ হয়ে যেত। তো যাই হোক, আসলে আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। গত পরশু দিন আমাদের হোয়াটসঅ্যাপে একটা ভাই কিছু ছবি পাঠাইছেন, তো ছবিগুলো আমরা দেখছি। তো আসলে উনিও ঠিক, ওনার গাছটাও ঠিক এতটুকু বা একটু বড়, মাত্র পাতাগুলো বের হইতেছে আর কি ওনার। তো আমরা দেখতেছি যে ওই পাতাটা আর কি ঢইলা যাইতেছে, ওনার এই পাতাগুলো এরকম সতেজ না, ঢইলা যাইতেছে। আর যেই মেইন পাতাটা বের হইতেছে ওই পাতাটা কিন্তু হলুদ হয়ে বের হইতেছে। তো তারপর আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে আসলে ওনার গাছে ওনার গাছের পাশে উনি যে স্প্রে করছে ওই আবরণটা গাছে লাইগে আছে। তো আসলে একটা জিনিস আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করা জানা দরকার যে এই গাছটার বয়স 5 দিন। আজকে কিন্তু দেখেন এই গাছটা কিন্তু এখনও ওই মেন যে পাতাটা, এই পাতাটা কিন্তু বের হয় নাই। আর আসলে এই গাছটা কিন্তু এখনও স্প্রে করার মতো সময় হয় নাই। ও আজকে এখনও স্প্রে করার মতো যে লোডটা নেওয়া দরকার ও কিন্তু সেটা এখনও নিতে পারবে না। আপনি যদি এই গাছে স্প্রে করেন তাহলে কিন্তু আপনি নিজের সর্বনাশ নিজেই ডাইকে আনবেন। আমরা কিন্তু দেখেন গত 9 তারিখে গাছগুলোতে বীজগুলো রোপণ করছি, এরপর আমরা জমি থেকে চলে গেছি। আর কিন্তু আমাদের জমিতে কোনো কাজ নেই। এখন আরও 5 দিন পরে দেখা গেছে আমাদের জমিতে কাজ শুরু হবে, স্প্রে করার কাজ। এই যে দেখেন, যেহেতু শীতকাল, গরমকাল হলে কিন্তু 5 দিনের মাথায় আমরা স্প্রে করতাম, কিন্তু এখনও কিন্তু তেমন কোনো স্প্রে করার সুযোগই নেই। এই গাছে যদি আপনি স্প্রে করেন এই গাছটা কিন্তু সারভাইভ করতে পারবে না, কারণ কীটনাশকের একটা মাত্রা আছে। কিন্তু আমরা ওইখানে দেখতেছিলাম ওই ভাইকে, যে ওই ভাই কিন্তু তার ছবিগুলোতে দেখা যাইতেছে পাশে স্প্রের দাগ, উনি স্প্রে করতেছে। তো স্প্রে করার পরে হয়তো বা গাছের সমস্যা দেখা দিছে। এবার কি এত তাড়াতাড়ি যদি স্প্রে করি তাহলে কিন্তু অবশ্যই গাছের উপর ইফেক্ট পড়বে। একটা বাচ্চাকে যদি আপনি তার মাত্রা অতিরিক্ত ওষুধ খাওয়াইয়া দেন তাহলে কিন্তু সে সারভাইভ করতে পারবে না, এটাই স্বাভাবিক বিষয়। এই দেখেন আমাদের চারাগুলো বের হয়েছে। আমরা এই চারাগুলোতে আজকে যেহেতু 14 তারিখ, আগামী 20 তারিখে 6 দিন পরে আমরা প্রথম স্প্রে করবো ইনশাল্লাহ। আর কি স্প্রে করি সেটাও আমরা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তো যাদের এরকম প্রজেক্ট আছে তারা আর কি, যারা নতুন করতেছে তারা আর কি এই সমস্যাগুলো বেশি করে, কেননা তারা হুড়া করে মনে করে যে হায় হায় কি রাইখা কি হয়ে যাবে, আবার দেখা গেছে যে কোনো ভাইরাস যায় কি না, এই কারণে খুব বেশি একটা স্প্রে করে। আসলে খুব বেশি স্প্রে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি যদি মাটিকে সুন্দরভাবে সুষম সার দিয়ে তারপরে সুন্দরভাবে মালচিং করেন নিয়ম মাফিক, তাহলে কিন্তু আপনার কাছে তেমন একটা স্প্রে লাগবে না। হ্যাঁ, স্প্রে লাগবে কিন্তু একেবারে আহামরি বেশি না। তো যাই হোক, আমি সকলের যারা নতুন করতেছেন, বিশেষ করে এইবার রমজান টার্গেট করে অনেক ভাই শোষা করবেন, যারাই শোষা করবেন তাদের উপরে সকলের কাছে অনুরোধ যে এত তাড়াতাড়ি শীতকাল, যেহেতু শীতকাল, এত তাড়াতাড়ি স্প্রে করার কোনো কিছু নাই। আপনি গাছের বয়স হইতে দেন, গাছের বয়স প্রায় 10 দিন হোক। আমরা কিন্তু দেখবেন যে 11 দিনের মাথায় হয়তো বা স্প্রে করবো, কেননা মাত্র আরও 2 থেকে 3 দিন লাগবে এই গাছের মেইন পাতাটা বের হইতে। তো তারপর আমরা কী স্প্রে করি সেগুলো আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।